অনেক দিন পর ব্যাট করতে নামার ফলে আমি একটু টেনশানে ছিলাম। কিন্তু স্বরূপ বলেছে যে প্রথম ব্যাট করে যে রান করেছে তার অর্ধেক রান করতে পারলেই ম্যাচ জিতে যাব। আমার পাশেই ছিল ঋতু, আমার খুড়তুতো বোন, যে আমাকে উৎসাহ দিচ্ছিল। তার বয়স মাত্র 7। ক্রিকেটের কিছুই বোঝে না। স্বরূপ বল করল, আমি চোখ বন্ধ করে দিলাম ব্যাটটা চালিয়ে। বলটা ব্যাটে লেগে 4 হয়ে গেল, কিন্তু বলটা পড়ে গেল জ্যাঠাবাবুর প্রিয় বাগানে, যেখানে লতা পাতা এবং কুমড়ো গাছ ছিল। যেহেতু সন্ধ্যা হয়ে এসেছিল, সেই বনের মধ্যে বলটা খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। তাই আজকের জন্যে খেলাটা শেষ হয়ে গেল। সবাই যে যার বাড়ির দিকে রওনা দিল। আমি শহরের সদর অংশে থাকি মা বাবার সাথে, আর এখানে থাকেন আমার কাকু ও জেঠুর পরিবার। সাধারণত আমি কাকুর কাছেই থাকি। এইবার এসেছি কালী পুজোর জন্য। গ্রামের বাড়ি কম আসলেও অনেক বন্ধু আছে এবং গ্রামের সাথে এক অদ্ভুত সম্পর্ক রয়েছে। তবে আসল গল্প তা নয়, তা ঘটে সেই দিন রাতে। জিতু আর আমি সন্ধেবেলা গ্রামের কালী মন্দিরে গেলাম। কালী পুজোর দিন প্রতি বছর প্রদীপ দিয়ে গোটা মন্দির সাজানো হয়। ছোটরা মোমবাতি হাতে সলতেতে আগুন দেয়, আর বড়রা সেটা সাজিয়ে দেয়। প্রদীপ নিভে গেলেই সবাই মিলে জ্বালানোর জন্য ছুটে যায়। আমার বোনও তাদের সাথেই কাজ করছে, আর আমি বড়দের সাথে গল্প করছি। এমন সময় কিছু দূরে গোলমাল দেখে বড়রা গেলাম। ছোটদের বলে গেলাম প্রদীপগুলো নিভে না যায় সেই দিকে খেয়াল রাখতে। সেখানে গিয়ে জানতে পারলাম যে বাড়িটির সামনে দাঁড়িয়ে থাকা বাড়িতে একটি বাচ্চা ছেলের হঠাৎ শ্বাসকষ্ট হয়েছে। তার মা স্বামীকে জানালেন। তিনি গাড়ির ব্যবস্থা করার আগেই ছেলেটি মারা যায়। সদর ছাড়া ভালো ডাক্তার নেই। গ্রামের ডাক্তার বললেন সদরে নিয়ে যাব। আমার পক্ষে আর কিছু করা সম্ভব নয়। গ্রামে একটিই গাড়ি, সেটা আবার গেছিল অন্য গ্রামে। ফিরে আসার আগেই ছেলেটি মারা যায়। মনটা খারাপ হলো আরো বেশি যখন জানলাম বাচ্চাটির দিদি আছে। সেও ছোট্ট, মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছে। বাচ্চাটার মা বাবা কাঁদছে। গরিব পরিবার। ছেলেটার বাবা নিচের দিন মজুরের কাজ করেন। যাই হোক, বাচ্চাটার দিদি এসে কাঁদতে কাঁদতে বলল, ভাই ওঠ, কাল ভাই ফোঁটা, তোর জন্য নতুন জামা খেলনা কিনেছি। সেটা শুনে আর থাকতে পারলাম না। দূরে সরে গেলাম ঋতুকে নিয়ে। বাড়ি ফিরে সেদিনের মতন কেটে গেল সময়টা। রাতে খেতে বসে কাকুর কাছে শুনলাম 4 বছরের বাচ্চা, তাই জঙ্গলের কোথাও পুঁতে দিয়েছে। 5 বছর না হলে আবার নিয়ম নেই পুরনোর। আর শ্মশানে পুঁতলে মানুষ ভয় পেতে পারে। এই করে 3-4 দিন কেটে গেল। আমার বাড়ির ফেরার সময় হয়ে আসছিল। সেই দিন ফিরব, তার আগের দিন বিকেলে বাড়িতে খাবার জল শেষ হয়ে গেল। গ্রামের কলের জল ভালো নয়, তাই খাবার জল আনতে হয় পাশের গ্রাম থেকে। সাধারণত কাকুই আনে, কিন্তু আমি আসার পর থেকে আমিই এনে দিচ্ছি। ভালো লাগতো কাজ করতে, আর সাইকেল চেপে সেই দূর সারি গাছের মাঝে মাটির রাস্তা দিয়ে পাশের গ্রামে যেতে। জল নিতে গিয়ে সূর্য ডুবল। কলের জল অনেকেই নেয়, ভিড় থাকে, কিন্তু এই সময়টা কেউ নেই। একা 2টো বড় পাত্র নিয়ে গিয়েছিলাম জল আনতে। একা এসেছি কারণ কাকু এখনো অফিস থেকে ফিরেনি, আর বোন খেলতে গিয়েছে। জল ভরে সেগুলো সাইকেলে নিয়ে সাইকেল চালিয়ে এগোতে লাগলাম। সাইকেলের সামনে লাইট থাকার কারণে
পথ দেখতে অসুবিধা হচ্ছিল না। হঠাৎ রাস্তার দূর থেকে একটি আলো দেখতে পেলাম। প্রথমে ভাবলাম শেয়াল, কিন্তু আস্তে বুঝলাম এটি একটা বাচ্চা ছেলে। গ্রাম দূরে না হলেও খুব কাছে নয়। ভাবলাম কারোর সাথে এসেছে। তাকে জিজ্ঞাসা করলাম, তুমি একা এখানে কি করছো? সে বলল, মায়ের জন্য দাঁড়িয়ে আছি। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় তোমার মা? সে বলল, বাড়িতে। তুমি আমার মাকে বলে দিও দুঃখ না করতে, আমি তাড়াতাড়ি ফিরব। আমি বললাম, কোন গ্রামে তোমার বাড়ি? চলো পৌঁছে দিচ্ছি। সে ছুটে জঙ্গলে হারিয়ে গেল। মাথা মুন্ডু কিছুই বুঝতে না পেরে আমি নিজের গ্রামের রাস্তা ধরলাম। ভাবলাম কোনো মানুষের বদ মতলব থাকতে পারে। বাচ্চাটার পিছনে গেলে হয়তো আমার কোনো বিপদ হতে পারে। পরের দিন আমি মা বাবার কাছে ফিরে গেলাম। তারপর কলকাতার কলেজে পড়ার জন্য ভর্তি হলাম। বাবা মার সাথে দেখা হয় না, পড়ার চাপ বেড়ে যাওয়ার ফলে। আর গ্রামের বাড়িও যাওয়া হয়নি। 3 বছর পর শেষ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলাম। কয়েকদিন গ্রামের বাড়ির কথা ভাবছিলাম। একদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম। সেখানে পৌঁছে কাকু জেঠুর সাথে সবার সাথেই দেখা হলো। বিকেলে গ্রাম ঘুরতে বেরোলাম। অনেকদিন পর সবার সাথেই দেখা হলো, অনেক গল্প হলো। আগের বারের ক্রিকেট খেলার গল্প হতে হতে হঠাৎ মনে পড়ল সেই সন্ধ্যায় বাচ্চাটা মারা যাওয়ার কথা। আমি জিজ্ঞেস করলাম, ওদের বাড়ির সবাই কেমন আছে? ওরা বলল, ছেলেটা মারা যাওয়ার পরের বছর ওদের বাড়িতে আরও একটা ছেলে জন্মেছে। অবাক কাণ্ড। জানিস, সেই ছেলেটা হুবহু ওর মৃত দাদার মতন দেখতে। কথাটা শোনার পর আমার কানে সেদিন রাতে রাস্তায় দেখা বাচ্চাটার কথা ভেসে উঠল। তুমি মাকে বলে দিও আমি তাড়াতাড়ি ফিরব।